বলেন, এই জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে বিভিন্ন বংশে ভাগ করেছি, একজন আরেকজনের উপর বংশের গৌরব করার জন্য নয়, একজন আরেকজনকে বংশের গৌরব দেখাইয়া নিচে নামানোর জন্য নয়, একজন আরেকজনকে বংশের কারণে তুচ্ছ তাচ্ছিল্য করার জন্য নয়, লিতাআরাফু, শুধুমাত্র তোমাদের পরস্পরের পরিচয়ের সুবিধার্থে আমি আল্লাহ তোমাদেরকে বংশে বংশে ভাগ করে দিয়েছি। কাজেই বংশ বংশে ভাগ হইছে, একজনে আরেকজনের নাটাইবার লাগিয়া, কুচাইবার লাগিয়া, না পরিচয়ের লাগিয়া রইল আল্লাহ। যদি দেখা যায় একজন মানুষ এর বংশ নিচু কিন্তু আমল বালা, তাইলে তার কি অবস্থা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, হে দুনিয়ার মানুষেরা শুনে রাখো, আমি আল্লাহর কাছে তোমাদের কে বেশি মর্যাদাবান আর কে মর্যাদাবান না, এটার মূল মাপকাঠি হইল আমি আল্লাহর কাছে যার তাকওয়া তহারত আমল আখলাক ভালো, এই লোকটা আমি আল্লাহর কাছে সবচেয়ে বেশি মর্যাদাবান। যদিও সে যাতে ফাটান হয়, যদিও সেই লোকটা যাতে জুলা হয়, জাতীয় জুলটা যাতে দুফা হয়, তবু আমি আল্লাহর কাছে তার মর্যাদা বেশি ওই সৈয়দের চেয়ে যে সৈয়দ সৈয়দ হইয়া দাড়ি রাখে না। কথাটা বুঝতে পারলি আপনারা? যে সৈয়দ হইয়া দাড়ি রাখে না, যে সৈয়দ হইয়া নামাজ পড়ে না, যে সৈয়দ হইয়া সুদার বিধান মতো জীবনযাপন করে না, এমন হাজার সৈয়দকে এক পাল্লাত রাখলে একজন ফাটান মানুষ যদি আল্লাহওয়ালা হয়, তার মর্যাদা আল্লাহর কাছে ভারী হয়ে যাবে। কাজেই আমরা মর্যাদার মাপকাঠি বংশ না তাকওয়া? তাকওয়া, আমল ভালো, এটাই কথা। এই জন্য ভাইয়েরা আমার, এগুলি না করি। মানুষের গীবত শিকায়েতের একটা মাধ্যম বংশ বুনিয়াদের মন্দ দিক নিয়ে আলোচনা করে, সেইটা আমরা না করি। আমার পিছনের কথা স্মরণ থাকলে বলুন, মানুষের কাছে গীবত আমদানি হয় কয় পথে? এর মধ্যে 1 নম্বর মানুষের শরীরের মন্দ দিক নিয়ে আলোচনা করা, 2 নম্বর তার পোশাক পরিচ্ছদের মন্দ দিক নিয়ে আলোচনা করা, 3 নম্বর তার বংশ বুনিয়াদের মন্দ দিক নিয়ে আলোচনা করা। কথাটা বুঝতেছেন নি আপনারা? 4 নম্বর মানুষের চাল চলনের, উঠা বসার আদত অভ্যাসের মন্দ দিক নিয়ে আলোচনা করা। কিতা করে দেখে স্যার মুখ বুঝছেন নি কথাটা? তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলরে নিজে ডাকলেন, মিয়া তোমার ব্যাপারে এই ধরনের কথাবার্তা আমার কাছে আইছে, কথাটা সত্য নেই, এটা বিচারের নিয়মই, কিন্তু এটা একজনের খান ফরাও নই, দেখিলে মুছিলে মুখা দিলে মুইটা ঠিক না। সিস্টেম হইল গিয়া মুরব্বীর, তোমার একজনে কথা দিছে, তুমি এখান উন্না ওই দল রেডাক্কে আনতাই না, মোকাবেলা কইরা সমাধান করতাই। কথাটা বুঝছেন নি? একজনের কথা উন্নে সেটা যাবেন গিয়া, এটা বিচারের সিস্টেম নেই। জজে যে বিচার করে, এক পক্ষের কথা উন্নে রায় দেলায় না, আর এক পক্ষের ডাক্কে আনে। জায়েদ ইবনে আরকামে আল্লাহ রসুলের কাছে বিচার দেওয়ার পরে রসুলে খান ফরা উন্নই কিন্তু সেটাকে শুনকে এমন না, ডাক্কে আনছেন আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল রে, কিতা মিয়া তুমি বলে মুসলমানের বিরুদ্ধে এইভাবে ষড়যন্ত্র করো বলে খেলা হয়েছে, বলে এই জায়েদ ইবনে আরকামে হয়েছে। ওরে বাবা রে, এ জায়েদ ইবনে আরকামরে রসুলের সামনেই দমকানি শুরু, কোনটা মুখকে বিলাই ওর খাইবার জম, এমনি কুস্তা বুঝস না তুই, এমনি লাগাইবার লাগে আগুয়াই। ইতা কইয়া এমন শরম দিছে, তুই কিনা মাতস, তুই কিনা বুঝস রে, পিচ্ছি ফুলা না হটিবা দিলে দুধ বাড়িব, তুই এই সমস্ত মিশা মাত খেমনে মাতলে রে কইয়া বেড়ারে তোলে ফেলাই দিছে। বুঝুন না, বেড়া নেতা সর্দার আর ই বেড়া হইলে ফিচ্ছি ফুলা, দুইজনের মধ্যে তর্ক, হাত বনি না এ জিতবো না নি, মাতুন না খেলে আপনারা। বেড়া নেতা মানুষ সাফা বড়, তার সাথে গোষ্ঠী আছে, এ বেড়া এমনি জিততে গেছি। আরো তার সাথে গোষ্ঠীকার যারা আছে লোক আছে, এরা হয়তো খার সাথে কিতা মাতস তুই বুঝতে পারবে, আমরা দলের অত বড় নেতা আনসারীদের অত বড় সর্দারের বিরুদ্ধে তুই জাত মাত মারতে এটা হইয়া জায়েদ ইবনে আরকাম রে একবারে কুণ্ঠাসা করে লেগেছে। এখন কুণ্ঠাসা কইরা বিচার জয় ওই মুনাফিকের পক্ষে হয়ে গেছে। এখন জয় যাওয়ার পরে এখন তো দেখা যাইতেছে রে বাবা, জায়েদ ইবনে আরকামের মনটা খারাপ, বারবার খালি যাইন রসুলের দ্বারা এখন ইয়া রাসূলুল্লাহ আমি তো মিছা কথা কইছি না, কিন্তু আমি এইভাবে একটা বেইজ্জত হইলাম, মিছা কথা কইছি কইয়া এই সেই, আমার ইজ্জত কি বাঁচত না, আমি কি তা নাই না শুনে খালি রসুলের কাছে যাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জায়েদ ইবনে আরকামরে কিছু বলেন না। হঠাৎ করে আল্লাহ পাক রব্বুল আলামিন জায়েদ ইবনে আরকাম যে সত্য কথা বলছেন, উনি যদি মিছাত ধরা খাইন তাইলে তাইনের ইজ্জতটা হেনা যায়।
মাথুনও তুই না খেয়ে আপনি মিথ্যাবাদী একটা মানুষ সাব্যস্ত হইলে তার ইজ্জত আগের মতো তা হেনা নষ্ট হয়। মাইসে কয় আগে মনে হচ্ছিলাম তুই বালা রে, তুই যে সেলা রে, ইতার মাইসে কয় কাজী হজরত জায়েদ ইবনে আরকাম বেইজ্জত হইয়া যাইতাছুন গাই কেন এরার সাফাবাজির সামনে। আল্লাহ পাক রব্বুল আলামিন হজরত জায়েদ ইবনে আরকামের ইজ্জত হেফাজত করার জন্য পুরা সূরায়ে মুনাফিকুন নাজিল করে দিয়েছে। নাজিল করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়াকুলুনা লা ইরজানা ইনাল মাদিনাতি লা ইখরিজান্নাল আ'যু মিনহাল আদাল ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালিরাসূলিহি ওয়ালিল মুমিনিনা ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার কাছে যে জায়েদ ইবনে আরকামে বলছে যে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল এবং তার গোষ্ঠীগারা সহ এরা ষড়যন্ত্র করছে আপনার বিরুদ্ধে, জায়েদ ইবনে আরকামের সবগুলি কথা সত্য, স্বয়ং আমি আল্লাহ তা বলে দিলাম। এবং আমি জায়েদ ইবনে আরকামের ইজ্জত হেফাজত করার জন্য পুরা সূরায়ে মুনাফিকুন নামে একটা পুরা সূরা নাজিল করে দিলাম। কেন? ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালিরাসূলিহি ওয়ালিল মুমিনিন। আমি আল্লাহর কাছে যেমন আমি আল্লাহর ইজ্জত আছে, আমার কাছে যেমন আপনি নবীর ইজ্জতের মূল্য আছে, তেমনি ভাবে আমি আল্লাহর কাছে মুমিন মুসলমানের ইজ্জতের মূল্য আছে। ভাইয়েরা আমার, মুসলমানের ইজ্জতের দাম আল্লাহর কাছে আসেনি। একটা ঘটনা গেল, আমি যদি আরো ঘটনা কইতে গিবতের ওয়াজ শেষ করবার আগে বান্না সঙ্গী উজুরাইবা। কাজেই মুসলমানের ইজ্জত হেফাজত করার জন্য যদি আল্লাহ 30 পারা কোরআনের একটা সূরা ওই নাজিল করে দিতে পারেন, এরকম এক সূরা না, এরকম অনেকগুলি আয়াত কোরআনের বিভিন্ন জায়গায় আল্লাহ নাজিল করেছেন শুধুমাত্র মুসলমানের ইজ্জতকে হেফাজত করার জন্য। এই ইজ্জত নষ্ট করে মুসলমানের সমাজের যতগুলি ফাফে, এই ফাফগুলির মধ্যে অন্যতম একটা ফাফের নাম হইল গিবত। গিবত কাকে বলে? হাদিস শরীফের মধ্যে আছে, আল্লাহর রাসূলের জিজ্ঞাসা করা হইল গিবত কি জিনিস? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহু। তোমার ভাইয়ের, তোমার বোনের অর্থাৎ অন্য মানুষের যে দুষ্টা, যে বিষয়টা তার চোখের সামনে আলোচনা করলে লোকটায় কষ্ট পায়, এই কথাটা ওই তার চৌকের আড়ালে গিয়ে যদি আরেকজনরে লাগাও, এটার এই কোরআন হাদিসের ভাষায় গীবত বলা হয়। রাসূল সাহাবী বললেন ইন কানা ফীহি মা আকুলু, তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ, আমি যদি তার বাস্তব দোষটা ওই আরেকজনরে গিয়া হইতে, ও কি গীবত হইব? বেড়ায় একটা দোষ করছে, অপরাধ করছে, এটা গিয়ে আরেকজনের কাছে কইলে গীবত হয়ে যাবে গিয়া? রাসূল ফরমান ইন কানা ফীহি মা তাকুলু ফাকাদ ইগতাবতাহু ওয়া ইল্লাম ইয়াকুন ফীহি মা তাকুলু ফাকাদ বাহাত্তাহু। এই মিয়া, তার কাছে যে দোষ আছে এটা ওই যদি আরেকজনের গিয়া হতে, এটা গীবত হয়। নাই দোষ গিয়া যদি আরেকজনের কাছে হতে, এটা গীবত না, এটা গীবত থেকে আরো মারাত্মক অপরাধ, এটার নাম মিথ্যা অপবাদ। এটা গীবতের চেয়ে আরো মারাত্মক। কাজেই গীবত হইল যে দোষটা, যে জিনিসটা তার মধ্যে আছে, এটা ওই তার চোখের সামনে হইলে বেটা কষ্ট পায়, এই কথাটা ওই তার চোখের আড়ালে যদি আপনি আরেকজনরে কন, এটার এই গীবত বলা হয়ে থাকে। এই গীবত আমদানি হয় 5 ভাবে, সাপ্লাই হয় 3 ভাবে। ভালো রকম বুঝুন। হাকিমুল উম্মত হযরত তানবী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন গীবত নামক যে মহাপাপটা আছে, এটা আসে মোট 5 ভাবে। 1 নম্বর, মানুষের শরীরের দোষ ত্রুটি নিয়ে তার চোখের আড়ালে আলোচনা করা। 2 নম্বর, মানুষের পোশাক পরিচ্ছদের মন্দ দিক নিয়ে তার চোখের আড়ালে আলোচনা করা। 3 নম্বর, মানুষের বংশের মন্দ দিক নিয়ে তার চোখের আড়ালে আলোচনা করা। 4 নম্বর, তার চাল চলন, উঠা বসার আদত অভ্যাসের মন্দ দিক নিয়ে তার চোখের আড়ালে আলোচনা করা। 5 নম্বর, মানুষের গোপন কোনো গুনাহ নিয়ে তার চোখের আড়ালে আলোচনা করা। কয়টা গেল? এই 5 ভাবে গীবত আসে। ভালো রকম বুঝুন। 1 নম্বর, মানুষের শরীরের বিভিন্ন অবকাঠামো নিয়ে তার চোখের আড়ালে আলোচনা করলে গীবত হয়। যেমন
একটা মানুষের চৌকে দেখে না, আপনি যদি তার সামনে তার এখানে খানার ঘরের খানা, খুব আরাম পাইব মনে হয়, কষ্ট পাই বলি। তার চৌকের আড়ালে গিয়া কইন যদি বাড়ির খানাটারে কটা তাপ করে দিয়েছি, খানাটারে দুইটা কথা হইয়াইছি, এই সামনে খানার ঘরের খানা বা খানা হইলে যে ভাবে লোকটায় কষ্ট হয়, তার চৌকের আড়ালে গিয়া মানুষের এই বাড়ির খানাটারে যদি হই, এটাই তার গিবত হবে। এটা গিবত হওয়ার 1 নম্বর পথ। কথাটা বুঝতেছেন নি আপনারা? অনেক মানুষ আছে কথাও খানেও নে না, কোনো এলাকায় শুদ্ধ বাংলায় এরা কয় বদির, আমরার এলাকায় কয় আটকাল। কথা বোঝেননি? একবারে খানেও নে না বেটারে যদি আপনি ডাকি এখন আটকাইলিয়া আটকাইলিয়া, খুব আরাম পাইব না কষ্ট পাইব? ওই চৌকের আড়ালে গিয়া যদি ওখানে বাড়ির আটকাইল্লার কাছে 10 টাকা দিয়েছি, ওই আটকাইল্লা যে কইছেন পিছনে তার সামনে কইলে যে কথাটাই হে কষ্ট পায়, তার চুকের আড়ালে এই কথাটাই গিবত হইয়া যায়। ভাইয়েরা আমার, আরো শুনুন, অনেক মানুষ আছে আটতে চলতে পারে না, ল্যাংরায়, তারে যদি দেখে আপনি কোন ল্যাংরা, ওই ল্যাংরা কারো, খুব শান্তি পাইব না কষ্ট পাইব? ওই পিছনে গিয়া যদি ওখানে আরেক বেটারে এই বাড়ির ল্যাংরারেও দাওয়াত দিয়েছি, ওই কথাটা ওই তার চুকের আড়ালে বলার কারণে গিবত হবে। এটা গিবত আমদানির প্রথম পন্থা। কথাটা বুঝতে পারেননি আপনারা? গিবত আমদানি হয় মোট কয়ভাবে? 5 ভাবে। কয়ভাবে? 1 নম্বর, মানুষের শরীরের মন্দ দিক নিয়ে আলোচনা করা, যেটা তার সামনে করলে লোকটায় কষ্ট পায়, তার চুকের আড়ালে গিয়ে এই কথাটা আলোচনা করলে গিবত হয়। তবে আরো কিছু আলোচনা আছে গিবত জায়েজ হয়, এখানে সময় থাকলে ইনশাআল্লাহ আপনারা আমি বলবো। শরীরের মন্দ দিক নিয়ে মানুষের সামনাসামনি আলোচনা করলে লোকটায় কষ্ট পায়। যেমন এক বেচারার মাথার চুল নাই, আপনি কইলে এ টাকুয়া, খুব শান্তি পাইছে না কষ্ট পাইছে? অথবা কইলা তোমার ছাদও দেখি মাল নাই, শান্তি পাইব নি না কষ্ট পাই? এই কথাটা ওই যদি পিছনে গিয়া কই না আরেক বেটারে এবার যে একটার ছাদও মাল নাই, এটারে কইয়াইছে আইতো, এটাই তার গিবত হবে। এটা হলো গিবত আমদানির প্রথম পন্থা, মানুষের শরীরের আকার আকৃতির মন্দ দিক দিয়া তার চোখের আড়ালে আলোচনা করা। কথাটা বুঝছেন নি আপনারা? মানুষে অনেক সময় আর কই না, একটা দিয়ে অত উদাহরণ দিলে সামনে গিয়ে আর শেষ করতে পারতাম না। 2 নম্বর, গিবত আমদানির 2 নম্বর পথ হইল মানুষের পোশাক পরিচ্ছদের মন্দ দিক নিয়ে আলোচনা করা। যেমন মনে করুন এক বেচারা মানুষটা গরিব, কিন্তু সুন্দর পোশাক পরছে, দেখতে উঠতে ফিটফাট লাগে। আপনি যদি তার সামনাসামনি হইন, এমনি দেখি বা কুফরিদা ফিটফাট, বাড়িতে দেখি সদরঘাট, খুব শান্তি পাইব মনে হয় লোকটায়, কষ্ট পাইব না? ওইটা ওই গেছি তার বার চৌকের আড়ালে গিয়া হয় অমুকের ফুলা থেকে যে ফুসফাস করে চলে বাড়ির দিকে কিতাব খাইবার ফুলা নাই, ওইটা ওই তার গিবত হবে। বলুন এটা তার কোন জিনিসের বদনাম গাইছে? তার সুন্দর তার পোশাক পরিচ্ছেদের বদনাম। কথাটা বুঝতেছেন নি আপনারা? এরপরে দেখুন আরেক বেড়া মনে করেন ধনী, কিন্তু বেড়ার স্বভাবের মধ্যে নাই বেশি ফুসফাস করার, সাধারণভাবে চলে। আপনি যদি তারে দেখা তার পোশাক পরিচ্ছেদের মানে খারাপটা দিক, মানে বেশি একটা ফুসফাস করে না দেখে আপনি যদি হইন, বেড়া তো এমনি দেখতে তো বেড়া তো ধনী হয়, কিন্তু দেখতে খাটাসের মতো লাগে, খুব শান্তি পাইব মনে হয়। তোমার দিকে দেখতে সার আলের মতো লাগে রে বউ, হইলে শান্তি পাইব না কষ্ট পাইব? পিছনে গিয়া ওই যদি হইন বলে এই বাড়ির যে একটা সার আইলে আছে, এই বাড়ির যে একটা খাটাস আছে, ওইটারই আমি কইয়াইছি আইতো যাইতো একটা কথা আপনি কইলা আর কি। তার শরীর কাপড় চুপড়ের মন্দ দিক নিয়া, পোশাক পরিচ্ছেদের মন্দ দিক নিয়ে যে তার পিছনে আলোচনা করছেন, এটাই তার গিবত হয়েছে। এটা গিবত আমদানির 6 নম্বর রোড, 2 নম্বর পথ, 2 নম্বর রাস্তা। গিবত আমদানি হয় 5 পথে। 3 নম্বর, গিবত আমদানির 3 নম্বর পথ হইল মানুষের বংশ বুনিয়াদের মন্দ দিক নিয়ে আলোচনা করা। মানুষ তো এক তালের হবে না, সবরে আল্লাহ বংশ এক দিবেন না, এক একজনের এক এক বংশ দিবেন, এটাই স্বাভাবিক। এখন আপনি একটা মানুষের বংশ নিম্নমানের আর একটা মানুষের বংশ উচ্চমানের, আপনি নিম্নমানের বংশ হিসাবে তার বংশের নাম ধরে আপনি ডাক্তার কোন চাই খারাপ একটা বংশ নামটা আমি উচ্চারণও করতাম কেমন লাগে, যদি তারে ডাকতে থাকুন ওই নাম ধইরা, তাহলে মানুষের মধ্যে একটা বংশ আছে মুসি বংশ, একটা আছে দুফা বংশ, একটা আছে জুলা বংশ, আসেনি?
রিফুজি আছে নি? আপনি যদি ডাকেন এ রিফুজির বাচ্চা এমনি আয়, খুব শান্তি পাইব মনে হয়। এ জুলার ঘরের জুলা এমনি আয়, খুব শান্তি পাইব। এ নহাইল্লা এমনি আয়, খুব শান্তি পাইব। এই যে মানুষের এইভাবে বংশ বুনিয়াদের মন্দ দিক নিয়ে তার সামনে কইলে যেভাবে লোকটা কষ্ট হয়, এটাও যদি পিছনে গিয়া হইনি বাড়ির জুলার ঘরের জুলারে হইয়াইছি কামটা করতো, গাড়ি দিয়েছি বাড়ির নহাইল্লাটারে, এইটাই তার গিবত হয়েছে। এটা হলো গিবত আমদানির কত নম্বর ফল? 3 নম্বর, বংশ বুনিয়াদের মন্দ দিক নিয়ে মানুষের সামনে আলোচনা করা। ভাইয়েরা আমার, বংশ বুনিয়াদ রে কোনো সময় গর্বের বস্তু মনে করবেন না। হাদিস শরীফের মধ্যে আছে মান বাত্তা বিহি আমালুহু লাম ইউসরি বিহি নাসাবুহু। কোন মানুষের আমল যদি বালা না থাকে, উনি সৈয়দ হইলেও আল্লাহর কাছে তার মূল্য নাই। আর কোন মানুষের যদি আমল বালা থাকে, লোকটা ফাটান হইলেও আল্লাহর কাছে সৈয়দের চেয়ে আরো বেশি মর্যাদা পায়। কাজেই মানুষের মর্যাদার মাপকাঠি আল্লাহর কাছে বংশ না আমল? আমল। তাহলে বংশ কেন দিলেন এইভাবে? এর কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলিমুন খাবীর। হে দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ যে তোমরারে বিভিন্ন ধরনের বংশে ভাগ করে দিছি। কেউরে বানাইছি চৌধুরী, কেউরে বানাইছি তালুকদার, কেউরে বানাইছি সৈয়দ, কেউরে বানাইছি ফাটান, কেউরে বানাইছি হেই, কেউরে বানাইছি সেই। এর মানে এই না আমি আল্লাহর কাছে সৈয়দের দাম বেশি, চৌধুরীর দাম কম, তালুকদারের দাম বেশি, ফাটানের দাম কম, ই হিসাবে না। কেন এটা দিছি জানো? লিতাআরাফু, যেন একজনে আরেকজনে চিনতে সুবিধা হয়। কেমনে সুবিধা হইব? একই গ্রামের মধ্যে আব্দুল্লাহ নামে 4 জন আছে। এখন আরেকবার বার থেকে আইসা আব্দুল্লাহ খুঁজা পায় না, সাথে যদি চৌধুরীটা লাগাইল থাকে, চৌধুরী আব্দুল্লাহ কইলে মাইসু বুঝবো ওই বেটা ওই বেটা। সৈয়দ আব্দুল্লাহ লাগাইল থাকলে বুঝবো ওই বেটা এই বেটা না। তালুকদার আব্দুল্লাহ লাগাইল থাকলেই মাইসু বুঝবো ওই বেটা না ওই বেটা। তাইলে এই বংশের কারণে মানুষের পরিচয়ের ক্ষেত্রে সুবিধা হয়নি। কথা কই না দিকে আপনারা? আল্লাহ রব্বুল আলামিন কথার কথা, একজন মানুষের চলবার সময় বেটা দ্রুত হাঁটতে পারে না, আস্তে আস্তে হাঁটে। আরেকজনে তুই দি বেটের মতো হাঁটস রে, বেটার ঘরে বেটটা আফরে হাঁটতে পারস না। আচ্ছা বেটা যদি সামনাসামনি বেটার ঘরের বেটটা খুব শান্তি পাই বলি, ওই পিছনে গিয়া যদি তারে শনিবাড়ির বেটটারে হইয়াইছি তাড়াতাড়ি আইতো, এটাই তার গিবত হবে। ভাইয়েরা আমার, অনেক মানুষ আছে আস্তে আস্তে কথা কয়, জোরে কথা কইতে পারে না, এটা তার অভ্যাস। কথা শুনতে মহিলাদের মতো হয় আর কি। আপনি তারে কইতাছেন জোরে মারতে পারস না, তুই বেঠিনি রে, এই বেটটা জোরে খ, এই বেটটা যে সময় কইসুন খুব শান্তি পাইলিছে। ওইটাই যদি বাড়ির আলাদা খনি বাড়িতে একটা বেটিনটার মতো মাতে এটারে হইছি আইতো যাইতো, এটাই তার গিবত হবে। এটা তার স্বভাব চরিত্রের মন্দ দিক নিয়ে আলোচনা করেছে। ভাইয়েরা আমার, শুধু তাই না, অনেক মানুষ আছে স্বভাব চরিত্রগতভাবে একটু বড় আওয়াজে কথা কয়। আপনি যদি তার ওখানে ফাটা বাস ইন্ডিয়ায় ফাটা বাস, অথবা তারে যদি হয় মাইক মাইক ইন্ডিয়াও, বেচারায় পারে না, আসতে মাত্র একটু জোরে হইয়া যায়, তারে মাইক কইয়া তারে শব্দ নাম ফালাই দিছিল এলাকার মধ্যে, খুব শান্তি পাইব। ওই পিছনে গিয়া যদি হতাটাই তারে শনিবাড়ি যে একটা ফাটা বাস আছে, ইটার মাইকটারে আমি হইয়াইছি আইতো, এটাই তার গিবত হবে। এক বেড়ার গলার আওয়াজ কণ্ঠ সুন্দর না আর কি, তে বেচারার তেলাওয়াত করলে কেউ পছন্দ করে না, এখন বেড়ার নাম ফাটা বাস ফালাই দিছে। এই সমস্ত মানুষের অনেক মন্দ দিক থাকে চাল চলনে। অনেক সময় তাকে এমন এক বেড়া খাইতে একটু বেশি খাইলায়, চাহিদা আর কি তার বেশি, তে আপনি তারে সামনে রেখে আরেক বেটারে হইতেছে ইলারে যে দাওয়াত দিছ চাল 2টো বেশি রাঁধছনি, সামনাসামনি যদি বেটারে হইন খুব শান্তি পাইব মনে হয়।
ওই গুজ 2 কেজি বেশি কিন্তু বাইরেন জানো নি মুখে দাওয়াত দিছ সামনাসামনি কইলে শরম পাইবো না কষ্ট পাইব নি পিছনে গিয়া ওই যদি হরি বাড়িতে একটা ফেটটো আছে এই ফেটটারে কই আইছি এটাই তার গিবত হবে বলুন এটা কি তার কাফরের গিবত বংশের গিবত না স্বভাব চরিত্রের গিবত এইটাই হলো গিবত আমদানির 4 নম্বর রাস্তা গিবত মানুষের কাছে আসে যত পন্থায় এইগুলো মোট 5টা 4টার বিবরণ গেল আর 5 নম্বরটা হইল মানুষের গোপন কোনো গুনাহ গোপন কোনো দোষ যেটা আপনি জানেন আর এই লোকটা জানে আর কেউ জানে না বা 2-4 জনে জানেন এর বেশি কেউ জানে না এই দোষটাও আপনি আরেকজনের কাছে নিয়ে আলোচনা করলেন বললা দিলেন এটাও এক প্রকার গিবত যেমন কোনো একদিন কোনো একটা মানুষরে আপনি দেখছেন কোনো একটা বড় গুনার কাজ করে লাগছে এটা আপনি দেখছেন আর কেউ জানে না আপনার কাছে গোপন আছে আপনি যদি কোনোদিন অন্য মানুষের সামনে গিয়ে হইয়া দেন অমুকরে যে তোমরা অত বুজুর্গ মনে করো অত বালা মানুষ মনে করো ইলা কি জাত বালা মানুষ আমার মাফ ঠিক আছে আমার মাফ আছে এটা আমি দেখলেই ই কথা খান খোয়ার পরে যে বেটার ব্যাপারে হইছুন ই বেটায় উনলে খুব শান্তি পাইব না ডরাইব এবং কষ্ট হইব ইস না জানি রে আমার কিতা কইরা লাইব রে একটা পেরেশানি করবো নি আমার ইজ্জতটা নষ্ট কইরা লাই রে অমুকেরই এই যে একটা কথা আপনি অমুকের কাছে গিয়া যদি কইয়া লাই সরাসরি না কইয়াও যদি খালি কইলেন দেখছি কি জাত বালা মানুষ আমার দেখা আছে ই কথাটা ওই তার কোন চাই কথাটা উনলে শান্তি পাইব না কষ্ট পাইব এটাই তার গিবত হবে এটা হইল মানুষের মন্দ দোষ নিয়ে তার চোখের আড়ালে আলোচনা করা এই 5 পন্থায় গিবত আয় মানুষের কাছে গিবত আইয়া গিবত সাপ্লাই হয় 3 রাস্তায় মাল আইয়া জমা হয় 6 রাস্তায় আর সাপ্লাই হয় 3 রাস্তায় গিবতটা রপ্তানি হয় 3 পথে 1 নম্বর মুখ 2 নম্বর লেখালেখি 3 নম্বর ইশারা ইঙ্গিত মুখের মাধ্যমে গিবত কেমনে হয় এটার উদাহরণ দিয়ে বোঝানি লাগতো না কারণ আমরা নিজেরাও এটাত লিপ্ত ঈদের যত মানুষে গিবত করো মানুষের দুষ্ট্রুটি প্রচার করো এরা কি ফাউ দেয়া করো না মুখ দেও গিবত যে মুখ দিয়া করন যায় গিবত যে চালু হয় সাপ্লাই হয় মুখ দিয়া এটার কোনো উদাহরণ দেওয়ান লাগতো না এটার ভুক্তভোগী আমরা নিজেরা হই 2 নম্বর হইল লেখালেখির মাধ্যমে গিবত লেখালেখির মাধ্যমে গিবত কেমনে হয় মনে করুন একটা মানুষের দুষ্ট্রুটি যদি আপনি চিঠির মাধ্যমে আর একটা মানুষের কাছে পৌঁছাইয়া দিন জানতে পারবো নি আর কথা কই না হইব নি প্রচার হইব নি সুতরাং এটা গিবত প্রচার গিবত হওয়ার আরেকটা মাধ্যম আর বর্তমান যুগে তো গিবতের প্রচার প্রসারের লেগে তো ভালো করে বুঝতেছেন যদি কেউ ফেসবুকে লিখা সারি দেয় সুবহানাল্লাহ মুখে যে কইলে যে পরিমাণ হইতো আসিল ফেসবুকে মনে একটু কম দিব না বেশি সুতরাং লেখালেখির মাধ্যমেও যে গিবত হয় মানুষের দোষের প্রচার হয় এটাও আমরার বর্তমান সমাজের মানুষকে আর ইঙ্গিত দেয়া ইশারায় দিয়ে বোঝানি লাগতো না উদাহরণ দিয়ে বোঝানো লাগতো না এটা মানুষের হাতে হাতে এখন এটার প্রমাণ আছে কাজেই গিবত প্রচার হয় 3 ভাবে প্রথমটা হইল মুখের মাধ্যমে দ্বিতীয়টা হইল লেখালেখির মাধ্যমে এটা হইল সাপ্লাইও আর রপ্তানিও আর 2 পথ 3 নম্বরটা হইল ইশারা ইঙ্গিতে গিবত করা সরাসরি কিচ্ছু কইছে না ইঙ্গিতে বুঝাইয়া দিলাইছে এইখানে সেটা দোষী এটাও গিবত হইয়া যায় অনেক সময় সরাসরি হইলে বেটা এই পরিমাণ কষ্ট হয় না চিকন বাস দিলে যে পরিমাণ কষ্ট পায় আসেনি রে ভাই ভাললেন আমার ডাইরেক্ট কইলিলে না এইভাবে আমারে তুই সিফাত ফালাইয়া চিকন বাসটা দিলে রে এইভাবে ইশারা ইঙ্গিতেও গিবত হয় ইশারা ইঙ্গিতে যে গিবত হইয়া যায় এবং পাপ হইয়া যায় এটা অনেকে যদি বিশ্বাস না করুন তো একটা হাদিস শুনুন